এবার বোমা ফাটালেন নওশাদ সিদ্দিকী। কি বোমা ফাটালেন দর্শক, সেটাই বলবো আজকে আপনাদের। আপনারা দেখছেন নিউজ 10 বাংলা, আমি রয়েছি ইনামুল ভূঁইয়া। আপনারা জানেন যে ওয়াকআপ আন্দোলন, ওয়াকআপ আইন বাতিল করতে হবে, এই দাবিতে ভারত সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় একের পর এক আন্দোলন চালিয়ে যাচ্ছেন ইসলাম ধর্মাবলম্বী মুসলমানরা। আর সেই ওয়াকআপ সম্পত্তি নিয়ে আরটিআই করে পশ্চিমবঙ্গের ভাঙড় বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন। কি সেই তথ্য? না, বিধায়ক নওশাদ সিদ্দিকী আরটিআই করেছিলেন এবং সেখান থেকে দেখা যাচ্ছে কলকাতার বিভিন্ন পপুলার জায়গা, যেগুলো ফেমাস জায়গা, বিখ্যাত জায়গা, সেই বিখ্যাত জায়গাতেও ওয়াকআপ সম্পত্তি রয়েছে এবং এই ওয়াকআপ সম্পত্তিগুলো রক্ষা করতে পারছে না, উদ্ধার করতে পারছেন না রাজ্য সরকার। এটাও তিনি বলেছেন কড়া ভাষায়। একেবারে বাঁকুড়ার বিষ্ণুপুরের মলার 1 নম্বর ক্যাম্পের রোজ ভ্যালির যে মাঠ, সেখান থেকেই তিনি কিন্তু আরটিআই এর রিপোর্ট হাতে নিয়ে এরকমই বক্তব্য দিলেন। তিনি বললেন আরো অনেক কথা, কিন্তু আরটিআই রিপোর্টে আরটিআই এ কি রয়েছে কলকাতা সম্পর্কে, কলকাতার কোথায় কোথায় রয়েছে ওয়াকআপ সম্পত্তি এবং এগুলো কাদের দখলে রয়েছে, কারা এই ওয়াকআপ সম্পত্তিটা ভোগ করছে, পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, টিপু সুলতান, বিভিন্ন জায়গাতে ওয়াকআপ সম্পত্তি রয়েছে এবং এই সম্পত্তিগুলো ভোগ করছে ফিরহাদ হাকিমের মতো যারা, ফিরহাদ হাকিম যেই দলের নেতা, নওশাদ সিদ্দিকী বলেন যে ফিরহাদ হাকিম যেই দলের নেতা, সেই দল ভোগ করছে এই ওয়াকআপ সম্পত্তিগুলো। আর এই যে ওয়াকআপ সম্পত্তি সম্পর্কে আমি আরটিআই করেছি, নওশাদ সিদ্দিকী আরো বলেন যে যদি কারো ডাউট থাকে আমার বিরুদ্ধে মামলা করুন, আমি এই আরটিআই এর কপিগুলো হাইকোর্টে জমা করব, সুপ্রিম কোর্টে জমা করব, যেখানেই কেস দেবেন সেখানেই জমা করব ওয়াকআপ সম্পর্কিত। চলুন, তিনি আরটিআই এ করা রিপোর্ট অনুযায়ী, আরটিআই করা রিপোর্ট অনুযায়ী তিনি কোন কোন জায়গার তথ্য পেয়েছেন এবং কত পরিমাণ জায়গা আছে, সেগুলোই আজকে তুলে ধরবো আপনাদের সামনে নওশাদ সিদ্দিকীর বক্তব্যের মাধ্যমে। দেখুন দর্শক, আমি একটা আরটিআই করেছিলাম, আরটিআই এর তথ্য অনুযায়ী 25,287 একর, 25,287 একর, 1 একর সমান 3 বিঘে, প্রায় 75 কি 80 হাজার বিঘা সম্পত্তি এখনো উদ্ধার করতে পারেনি রাজ্য সরকার। এই সম্পত্তিগুলো কারা মেরে খাচ্ছে? এই যারা বলছে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন, যারা এই মিটিং মিছিলে আসতে বাধা দিচ্ছে, খোঁজ নিয়ে দেখুন এই টাকাগুলো মেরে খাচ্ছে। আমাদের আন্দোলন যেমন কেন্দ্র সরকারের বিরুদ্ধে, এই আইনকে প্রত্যাহার করতে হবে। আমাদের আন্দোলন হচ্ছে 75,000 উপরে বেশি বিঘা সম্পত্তি ওয়াকফ বোর্ডকে ফেরত দিতে হবে। তাই না কি হয়? এই জন্যই তো রাগ নওশাদের উপরে। ওরা ভেবেছে শুধু বিজেপি নিয়ে এসছে, বিজেপির বিরুদ্ধে তো 100 বার বলবো। তুমি যে চুরি করে বসে তোমাকে ছেড়ে দেবো নাকি? আমি আমার গল্প শোনাচ্ছি না, আরটিআই আমরাই করিয়েছি আমাদের টিমকে দিয়ে তার তত্ত্ব। আমি কয়েকটা জায়গার কথা বলছি। টিপু সুলতানকে চিনতে কেউ বাকি আছেন নাকি? বিখ্যাত লড়াকু, তার ইতিহাস আমরা জানি না নাকি? যদিও ভুলিয়ে দেওয়া হচ্ছে। টিপু সুলতানের পরিবারের 12 বিঘা জমি আছে, কোথায় জানেন? তা বলছি 51 সতীশ মুখার্জি রোড, 51/1 সম্ভবত সতীশ মুখার্জি রোড, কালীগঞ্জের ওখানে 12 বিঘা সম্পত্তি টিপু সুলতানদের পরিবারের আছে। সেগুলো কবরস্থানও আছে, কবরস্থানের উপরে বিল্ডিং হয়ে গেছে। কারা করেছে? এই ফিরহাদ হাকিমরা যে সরকারে আছে, এই সিদ্দিকুল্লাহ চৌধুরীরা যে সরকারে আছে, এই শওকত মোল্লারা যে সরকারের সাথে যুক্ত, এরা কবরস্থানের উপরে বাড়ি বানিয়ে দিয়েছে। এগুলো উদ্ধার করবেন না? এই উদ্ধার আমাদের করতে হবে। যখন এরা ভয় পাচ্ছে, এই জন্য এই আন্দোলন সংগঠিত করে বিজেপিকে যদি হাঁটু কিনে বসানো হয়, বিজেপির এই আন্দোলন করে যদি বিজেপি আইনকে প্রত্যাহার করা হয়, এর পরের টার্গেট ওই কবরস্থানকে উদ্ধার করা। এরা কোন তেরে খাচ্ছিল, ওদের চাপ হয়ে যাবে, ওই জন্য আন্দোলনটা ভাঙতে চাইছে। আমি বলছি আপনাদের, কলকাতা পার্ক স্ট্রিট কত ভালো জায়গা, ভ্যালুয়েবল প্রপার্টি, ওখানে 12 একর 13 ছটাক জায়গা, সরাসরি ওয়াকফ বোর্ড ওটাকে ম্যানেজমেন্টে আছে। ওখানে কি হচ্ছে? প্রাইভেট ডেভেলপারকে দিয়ে কি করছে?
ডেভেলপমেন্ট করাচ্ছে, মানে নাকি ক্ষীর খাবে অন্য জায়গা থেকে। এইদিকে কলকাতায় এই বাঁকুড়ার ছেলেরা কলকাতায় গিয়ে পড়াশোনা করছে, হোস্টেল পেতে গেলে হন্য হয়ে ঘুরছে না এই বাঁকুড়ার ছেলে। এই তো হোস্টেল পেতে গেলে কলকাতাতে গিয়ে ছেলে মেয়েদের কি হচ্ছে, পাচ্ছে না। ওই সম্পত্তির উপরে হোস্টেল করতে পারছে তো ভাই, সব লুটে নিচ্ছে। আমি বিধানসভার মধ্যে বলেছি, এখানেও বলছি যে আমাদের রাজ্য বিধানসভার মধ্যে তৃণমূল কংগ্রেসের এমন অনেক এমএলএ আছে, অনেক মন্ত্রী আছে, অনেক এমপি আছে যারা ওয়াকফ সম্পত্তি লুটে গেছে, সেগুলোকেও আমরা সময়ের সাথে বার করে দেব। এখন নাকি কান্না কানছে, একটা পত্রিকায় একটা নেতার নাম এসেছে, সে কি বলছে আমাকে ফাঁসাচ্ছে, যে পত্রিকা ছেড়েছে তার বিরুদ্ধে মামলা করছে না কেন ভাই? আচ্ছা যদি উনি বলেন এই জায়গাটা ওনার নয়, তাহলে আমরা কালকে গিয়ে দখল করি, অকাপড়কে তুলে দিই, যে হাতে অকাপড়ের হাতে বলুন কি ভাই, তাই তাহলে কি? তখন দেখবেন পুলিশকে সামনে দিয়ে দেবে, কি বলবে, ওরা সিচুয়েশন ক্রিয়েট হবে, ঘোড়ার টিম হবে, ওই নেতাকে বাঁচাবে পুলিশকে দিয়ে এই সম্পত্তিটাকে। তো এই ধরনের দুর্ভাগ্য অনেক আছে ভাই। আমরা ক্যামাকি স্ট্রিট বিখ্যাত জানেন ভাই, ক্যামাকি স্ট্রিট বিখ্যাত জানেন তো, কোন এক নেতার অফিস আছে, ওই ক্যামাকি স্ট্রিটের ওয়াকফ সম্পত্তি লুটা হয়েছে, তথ্য আমার কাছে আছে। আমার বিরুদ্ধে চ্যালেঞ্জ করলে আমি তাকে কোর্টে গিয়ে বলে দেবো, আমি আপনাকে হাতে দেবো না, পাবলিকও দেবো না, আমার বিরুদ্ধে মামলা হবে, আমি কোর্টে দিয়ে দেবো। আমি বলছি তো ক্যামাকি স্ট্রিটে ওয়াকফ সম্পত্তি লুটে নিয়েছে তৃণমূলেরা, এটা উদ্ধার করবো তোমরা কিন্তু আগামী দিনে কি নয়, আগামী দিনে উদ্ধার হবে। আমরা একটা কথা বলে আমি শেষ করব, একটা লাস্ট একটা কথা বলবো, সেই কথাটা হচ্ছে এটা, আমাদের সমাজের মধ্যে বিজেপি একটা বিষ ছড়াচ্ছে। কি বিষটা? আমার হিন্দু সমাজের ভাইদেরকে গিয়ে কি বলছে বলুন তো, যে ওয়াকফ বোর্ড মুসলমানদের হিন্দুদের জন্য কোথায়, এটা আমাদের ছড়াচ্ছে। কিন্তু আপনারা একটু ঠান্ডা মাথায় শুনুন, এটা সম্পূর্ণ অসত্য কথা বলছে। ভারতবর্ষের যে সংবিধান, যে আইন আছে, সমস্ত ধর্মের মানুষের জন্য কোন জায়গায় আলাদা আলাদা করে, কোন জায়গায় একসাথে কিন্তু অধিকার সুনিশ্চিত করেছে। ওয়াকফ ট্রাইব্যুনাল কবে তৈরি হয়েছে আগে জানা দরকার। চৌধুরী চরণ সিং এর সুপারিশে 1976 সালের 42তম সংশোধনীতে ওই ওয়াকফ ট্রাইব্যুনাল তৈরি হয়েছে। এই ওয়াকফ ট্রাইব্যুনালে আমাদের সেখানে পাওয়ার কি আছে? ওয়াকফ ট্রাইব্যুনাল কেন তৈরি হয়েছে? মামলাগুলো স্পিড আপ করা, দ্রুত মামলা যাতে হয়। ওয়াকফ ট্রাইব্যুনালের অর্ডার যদি আপনার পছন্দ না লাগে, সংবিধানের 226 এ বলা আছে আপনি হাইকোর্ট যেতে পারেন, হাইকোর্টের পছন্দ হতে পারে আপনি সুপ্রিম কোর্ট যেতে পারেন। আমার কাছে অনেক তথ্য আছে, অলরেডি ওয়াকফের মামলা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে বা জাজমেন্ট আছে, এরকম অনেক তথ্য আছে আমার কাছে। তাহলে যদি সুপ্রিম কোর্টে যদি যেতে পারে ওয়াকফের মামলা নিয়ে, তাহলে যে ভুল বুঝাচ্ছে যে ট্রাইব্যুনাল ছাড়া, ফাইনাল অথরিটি ট্রাইব্যুনাল ছাড়া যেটা অর্ডার দেবে তারপরে কিছু হবে না, এটা সম্পূর্ণ ভুল কথা। আর একটা কথা মনে পড়ে গেলে বলে দিচ্ছি ভাই, ওয়াকফ বোর্ড নাকি যেখানে হাত দেবে সেটাই ওয়াকফ সম্পত্তি হয়ে যাবে, এই বলে একটা মিথ্যাচার করা হচ্ছে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, এটা আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি, আগামীতেও পারবে না। আচ্ছা যদি বলুন ওয়াকফ বোর্ড যেখানে হাত দেবে সেটা ওয়াকফ হয়ে যাবে, ওয়াকফ বোর্ড নিজে এখন মামলা করছে না যে আমি আমার সম্পত্তি বুঝে পাচ্ছি না? ও যদি এত পাওয়ারফুল হয়ে যায়, আব্দুল করিমের জায়গাতে, রামের জায়গাতে, রহিমের জায়গাতে নাকি হাত দিলে ওয়াকফ হয়ে যাবে, শুভেন্দু অধিকারী নাকি জায়গাতে ওয়াকফ বোর্ড যদি বলে দেয় ওটা ওয়াকফ বোর্ড হয়ে যাবে, তাহলে ওয়াকফ বোর্ডের নিজস্ব যে জায়গা সেটা না পাওয়ার জন্য দখল নিতে পারছে না বলে তাহলে মামলা করছে কেন ভাই? আন্দোলন চালাবেন, আন্দোলন চলবে, কোনো দালালের কথা শুনে আন্দোলন বন্ধ করবেন। আমি দালাল বলতে বাধ্য হলাম, আমার মুখে কিন্তু শব্দ আসে না, দুর্ভাগ্য আমাদের ভাই। আপনার যেখানে ইচ্ছা আপনি যাবেন, যেখানে ইচ্ছা আপনি নাও যেতে পারেন, আপনি সেটা বলে দিতে পারেন আমি যাবো না, ঠিক আছে।